রাজধানীতে ছিঁচকে চোর বেড়ে যাওয়ায় বেশি হচ্ছে মব, তাই গুরুত্ব বিবেচনায় পেট্রোল বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র সচিব। জানান, অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর অভিযানকে আরও জোরদার করে ঢাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোনোভাবেই যেন স্বস্তি ফিরছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। এখনো উৎকণ্ঠায় মানুষ। মব জাস্টিসে বাড়তি উদ্বেগ ঢাকা সহ সারা দেশে। পরিস্থিতি সামাল দিতে সবশেষ অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এমন বাস্তবতায় করণীয় ঠিক করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন পক্ষের সঙ্গে প্রায় বৈঠক করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনি বলেন, অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর অভিযানকে আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় আমাদের ফোকাস বাড়ানো দরকার, কোথায় আর ফোকাস বাড়ানোর দরকার নাই, কোন জায়গায় কত মিনিমাম জনবলের অপচয়। রোজার মাস, আপনারা জানেন যে সবাই রোজা থাকে, তো এই সময়টায় জনবলের সাশ্রয় করে আমরা ম্যাক্সিমাম কি কাজ করতে পারি এবং কোন কোন জায়গা থেকে আমাদের কার্যক্রম হয়তো যৌথ পেট্রোলের দরকার নাই বা কি, সেগুলো আলাপ আলোচনা করেছি। আমরা একটা মোর ফোকাসড ওয়েতে করার চেষ্টা করা হচ্ছে। এই রাজধানীতে ছিচকে চোর বেড়ে গেছে, পাশাপাশি মব নিয়েও সতর্ক সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে এসব দিকে বেশি মনোযোগ দেওয়ার তাগিদ স্বরাষ্ট্র সচিবের। কোনো জায়গায় কি নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কিনা, দরকার আছে কিনা, না দরকার নাই, এগুলো তো অনেকটা প্রিজাম্পশনের উপরে করা হয় যে এই জায়গায় প্রবলেমগুলো থাকতে পারে। তো সেই সব জায়গায় যখন দেখা যাচ্ছে যে সমস্যা নাই, তখন আমরা সেখান থেকে সরে আসছি, অন্য যেখানে দরকার লাগে সেখানে করছি। যেমন এখন আমরা এমনি ঢাকা শহরের দিকে মনোযোগ দিচ্ছি। ওই যে ছিচকা যেগুলা সমস্যা হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি। দুইটা ছেলে এখন তার পিছনে 50 জন লোক দৌড়াচ্ছে। এদিকে খুন, ধর্ষণ এবং মব ভায়োলেন্স সহ আইন শৃঙ্খলার অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করে তার কুশপুত্তলিকা দাহ করেছে ধর্ষক ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি সংগঠন। পুলিশ ধর্ষকদের ধরতে পারে না, মব ঠেকাইতে পারে না, চোর ধরতে পারে না, কিন্তু ওই মিছিলে ঠিকই তারা বাধা দেয়। পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বারবার বলে যাচ্ছি যে আমাদেরকে নিরাপত্তা দেন, এতটুকু করেন আমাদের জন্য। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। সারাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।